হ্যালো বন্ধুরা, আমাদের সোয়েব আলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি পড়াতে চলেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালো করে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে প্ল্যান্টস। প্ল্যান্টস কি? তোমরা নিশ্চয়ই জানো, প্ল্যান্টস মানে হচ্ছে গিয়ে বৃক্ষ বা গাছ। তো প্ল্যান্টসের টাইপটা আমাদের জানতে হবে যে প্ল্যান্টস কত প্রকার। তো আজকে আমরা সে বিষয়ে প্রথমে জানবো। সো সবার মধ্যে এটাই ডাউট থাকে যে গাছ মানে প্ল্যান্টস কত প্রকার, এটা মাথা সবার ঠিকঠাক করে ঢোকে না। তো আজকে আমার ক্লাসটার মাধ্যমে তোমরা দেখে চলো, একদম তোমার মাথায় সেভ করে দিব যে প্ল্যান্টস কত প্রকার এবং কি কোন প্ল্যান্টস এর নাম কি। তো প্রথমে আমরা প্রথমে জানবো যে প্ল্যান্টস কত প্রকার। তো প্ল্যান্টস হচ্ছে গিয়ে 5 প্রকার। তো প্ল্যান্টস 5 প্রকার কি তোমাদের প্রশ্নটা থাকবেই। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব প্ল্যান্টস অ্যালগি। তো অ্যালগি কোনগুলা? যে সকল উদ্ভিদ যেখানেই জন্মগ্রহণ করে সেখানে চিপকে থাকে, মানে দাঁড়িয়ে উঠতে পারে না। যেমন ধরে নাও শৈবাল, মানে জলজ উদ্ভিদগুলা যেগুলো একদম আর কি যেখানে জন্মগ্রহণ করে সেখানে চিপকে থাকে, উপরে উঠে দাঁড়াতে পারে না, বা কোনো গাছের গোড়া থাকে না, শেকড় থাকে না, এগুলোকে বলবে অ্যালগি। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে গিয়ে অ্যালগির ছবি। দেখো, একদম যেখানে জন্মগ্রহণ করছে সেখানে একদম চিপকে আছে, একটু উঠতে পারেনি। আমি সোজা ভাষায় বলতেছি। তো এইসব উদ্ভিদ হচ্ছে গিয়ে অ্যালগি। তারপরে আসে আমাদের অ্যালগির পরে আসে ব্রায়োফাইট। দেখতে পাচ্ছ ভালো করে? আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তো একটু সাপোর্ট করবে সবাই। আমি চেষ্টা করব আরও ভালো ক্যামেরা তুলে ধরার। তো ব্রায়োফাইট কোনগুলোকে বলবে? যে সকল উদ্ভিদ অনেকটা অ্যালগির মতনই, বাট এদের নিচের দিকে রুট, মানে হালকা শেকড় বলা চলে না, বাট এটা ধরে নাও এটা ভূমি থেকে কিছুটা উপরে উঠে থাকে। এই যে চিত্রটা আপনাকে দিলাম, এটা হচ্ছে গিয়ে ব্রায়োফাইটের চিত্র। দেখো, একদম অ্যালগির মতো চিপকে নেই, এটা সামান্য উপরে এসেছে, মানে পাতা হবে না এটার, কিন্তু এর চেষ্টা করছে একটু উপরের দিকে উঠে আসার। তো এই ধরনের উদ্ভিদগুলোকে বলবে ব্রায়োফাইট। মানে অ্যালগি তো একদম যেখানে জন্মগ্রহণ করবে সেখানেই চিপকে থাকবে, মানে উপরে উঠে আসবে না। বাট ব্রায়োফাইট যেটা আছে সেটা হালকা উপরে উঠে আসবে। এই সকল উদ্ভিদগুলো যে চিত্রে যে উদ্ভিদগুলোকে দেখছো, এগুলোই হচ্ছে গিয়ে ব্রায়োফাইট। এবার আমরা আসতেছি টেরিডোফাইট।
টেরিডোফাইট কোনগুলা? যে সকল উদ্ভিদ তার কাণ্ড থাকবে, গোড়া থাকবে, শেকড় থাকবে এবং হালকা হালকা পাতাও হবে যে সকল উদ্ভিদে, বাট ফল ফুল বীজ এ ধরনের কিছু থাকবে না। বাট এ চেষ্টা করে যে উপরে উঠে আসে, মানে এদের তুলনায় উন্নত, এর পাতা আছে, শিকড় থাকবে, এদের থেকে আকৃতিতে বড় হবে। তো এগুলো হচ্ছে টেরিডোফাইট। স্ক্রিনে যেই ছবিটা দেখছো এটাই হচ্ছে টেরিডোফাইটের ছবি, মানে টেরিডোফাইট প্ল্যান্টস এর উদাহরণ আর কি। তো এরপরে আসবো আমরা এই আমরা চিনব কীভাবে জানো? যেসব উদ্ভিদ এলগি বা ব্রায়োফাইট জাতীয়, ওদের কোনো ব্রায়োফাইট বা টেরিডোফাইট, এদের কোনো হচ্ছে গিয়ে ফুল ফল বীজ থাকবে না। ফুল না থাকলে ফলও হবে না, ফল না থাকলে বীজ হবে না। যাই হোক, ফল না থাকলেও মাঝে মধ্যে বীজ হয়, বাট ফুল না থাকলে তো ফল হবে না। তো এই সকল উদ্ভিদের কোনো ফুল ফল থাকে না। নো flowers and no fruit. এবার আমরা আসবো জিমনোস্পার্ম। এই যে জিমনোস্পার্ম, এই উদ্ভিদগুলা আকৃতিতে অনেক বড় হয় এবং শিকড়ও থাকে, ডাল পাতা সব থাকবে, আকৃতিতে অনেক বড় হয়। তো এই ধরনের উদ্ভিদগুলা, এগুলো হচ্ছে জিমনোস্পার্ম। মানে আস্তে আস্তে ডাঙার দিকে যত উঠতে গেছে ততই গাছের বিভিন্ন পরিবর্তন আসছে। যেমন এলগি, এটা জলে, যে বেশিরভাগই জলে দেখা যায়, তো এরা একদম জলের সাথে চিপকে থাকে। তারপরে জলের আশেপাশে আসা শুরু করছে, মানে ডাঙার দিকে একটু ব্রায়োফাইট, এটা সামান্য সামান্য উপরে উঠে থাকে। তারপরে আসলো টেরিডোফাইট, এটা এদের তুলনামূলকভাবে আরও বড় হয়, এদের পাতা হয়, শেকড় ঠিক মতো থাকে। তো তারপরে আসলো, আরও যখন ডাঙায় আসলো তখন হলো জিমনোস্পার্ম আকৃতিতে অনেক বড় হয়। পৃথিবীর বৃহত্তম গাছ আছে জিমনোস্পার্ম প্ল্যান্টসের। সো এরও কোনো ফুল ফল কিছু হয় না, এরও ফুল ফল হবে না, বাট এটাতে সিড, বীজ থাকবে, এটাতে বীজ থাকবে। এরপরে অ্যাট লাস্ট যেটা আছে সব থেকে উন্নত, যেমন আমরা যেমন মানুষদের ক্ষেত্রে বলি, মানে প্রাণীদের ক্ষেত্রে আর কি, সব থেকে উন্নত প্রাণী হচ্ছে গিয়ে মানুষ, তেমনি প্ল্যান্টসের মধ্যেও সব থেকে উন্নতম হচ্ছে গিয়ে অ্যাঞ্জিওস্পার্ম। এবার তোমরা বলবে অ্যাঞ্জিওস্পার্ম কোনগুলা? তো অ্যাঞ্জিওস্পার্ম সেই সব ফুল যেগুলার গাছ বড়ও হতে পারে, ছোটও হতে পারে, কিন্তু গাছে পাতা থাকবে, ফুলও থাকবে অ্যান্ড ফলও থাকবে, ফ্লাওয়ার্স, ফ্রুটস আর ফল থাকলে বীজ থাকবে, সুতরাং সিড। এই তিনটেই থাকবে যেসব উদ্ভিদে, যেমন জবা ফুল,
আম গাছ, এগুলোতে ফলও থাকে, বীজও থাকে, ফুলও থাকে। এগুলো হচ্ছে গিয়ে অ্যাঞ্জিওস্পার্ম। তো মানুষের ক্ষেত্রে মানে প্রাণীদের ক্ষেত্রে যেমন আমরা দেখি প্রথমে জলজ প্রাণী, তারপরে আস্তে আস্তে ডাঙায় কীভাবে উঠলো, আস্তে আস্তে উন্নত হলো, আস্তে আস্তে সবথেকে উন্নত প্রাণী মানুষ মানে আমরা সৃষ্টি হলাম। সেক্ষেত্রে উদ্ভিদদের ক্ষেত্রেও প্রথমে এলগি একদম কীরকম থাকবে, এলগি একদম যেখানে জন্মগ্রহণ করবে সেখানে চিপকে থাকবে, মানে এটা উপরে উঠে দাঁড়াবে না। তারপর ব্রায়োফাইট সামান্য বড় হবে। তারপরে টেরিডোফাইট, এটাতে ফুল হবে না, ফলও হবে না, বীজও হবে না, বাট পাতা হবে, কাণ্ড হবে এবং শিকড় থাকবে। তারপর হচ্ছে জিমনোস্পার্ম, এটা আকৃতিতে বিশাল বড় হয়, এটাতে সিড থাকে মানে বীজ থাকে, পাতা থাকে, শিকড় থাকে, এটা অনেকটা পুরনো, আস্তে আস্তে উন্নত হতে চলছে। এবার এর থেকেও উন্নত আসলো অ্যাঞ্জিওস্পার্ম কি, ফুলও হবে, ফলও হবে, পাতাও হবে, বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে, শিকড়ও থাকবে। এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। তো দেখো, তোমাদের 5 প্রকার উদ্ভিদ একদম ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। চিত্রগুলো তোমাকে দেখা দিয়েছে একবার এক একটার পর এক একটা। সো নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের। এটাই আমার প্রথম ভিডিও। প্লিজ লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট উইথ শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দিও।